এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে দেখি কটা বাজে, তখন 7:23 মালতীদির মিস কল। অ্যাজ ইউজুয়াল জানি, মানে মনেই হচ্ছিল যে আসবে না করে, তো ফোন করলাম, বললো যে শরীর এখনও নাকি ওনার ঠিক হয়নি, তো সে আসবে না। ব্যাস ঝটকা লেগে গেল। একটু আগেই উঠলাম, উঠে এখন দেবায়ন করছে ব্রেকফাস্টটা। ওই আমরা সিম্পলি ওই হয় টোস্ট আর কফি খাবো, বা বিস্কিট কফি। আর দেখি দুপুরের জন্য আজকে ভাবতে হবে যে কি খাবো না খাবো, বিকজ কাল অবধি তো ঠিক আছে চলে গেছিল, বিকজ তার আগের দিনই মালতীদি করে গেছিল, তো অল্প স্বল্প ছিল। আর রাতের বেলা তো কালকে আমাদের বাইরেই ছিল ডিনার, বাট আজকে একটু করতে হবে, কেন দুবেলার ব্যাপার। তো দেখি কি করা যায়, ভাবছি। দেবায়নকে বললাম যে ভাবো কি খাওয়া যায়, বিকজ বাইরে থেকে না আনানোর একদমই ইচ্ছা নেই, মানে ওটা হচ্ছে একদম লাস্ট অপশন। মানে প্রতিদিন না বাইরে খেয়ে খেয়ে আর ভাল লাগছে না। আর আমার তো আবার নিউ ইয়ার রেজলিউশন নিয়েছিলাম যে বাইরের খাবার একদম কম করে দেবো। নিউ ইয়ার রেজলিউশন নিয়েছি, আর গত 3 দিন ধরেই বাইরেরই খাবার হচ্ছে। তো সেই হচ্ছে ব্যাপারটা। আমি বললাম যে খিচুড়ি হলেও আমি বাড়িতেই খাবো। তো যাই হোক, এখন দেখি কি বড়মশাই ভাবে, দেখি, আমি ওকে দায়িত্ব দিয়েছি। তো সেই হচ্ছে ব্যাপার। আর চারুকে তো এই ভাত আর দই দিয়ে দেবো। আর কালকে হচ্ছে স্যাটারডে, তো আমাদের একটা প্ল্যান তো হচ্ছে, কোথায় যাব, কি করব না করব, কে কে যাবে সেগুলো এখন আমি ডিসক্লোজ করছি না। ইট উইল বি আ সারপ্রাইজ। কালকে সকালে তোমাদেরকে আমি জানাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, যদি পেটে থাকে, আদারওয়াইজ বলেও দিতে পারি। তো যাই হোক, সে হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো দিনটাকে দারুণভাবে স্টার্ট করা যায়। আর দেখি, ও আচ্ছা ইয়ে এসছে না, ওই ইনস্টামার্ট থেকে ওর কফি টফি আনিয়েছিল, সেগুলোই মনে দিতে এসছে। আর আপাতত চারুও করছে ব্রেকফাস্ট। আর এখন দেখি যাই একটু রান্নাঘরে গিয়ে লাগি, কি করব না করব। এতগুলো বাসন আছে, 2 দিনের পুরো বাসন জমে আছে, সেগুলো আমাকেই ধুতে হবে। কেন কি, যেরকমটা বলছি যে কালকে আমরা আবার বেরিয়ে যাব সকাল সকাল, যা প্ল্যান হচ্ছে আপাতত, সো আমাকে আজকেই করে নিতে হবে। ধুয়ে টুয়ে আমাদের কাছে পেপার প্লেটস আছে, পেপার প্লেটসেই আজকে ডিনার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সব ওটাতেই হবে। দেখ চলো দেখি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, কিন্তু একদম এন্ড অবধি দেখবে। আর কালকে তো দারুণ আমরা এনজয় করেছি অজিতে গিয়ে, খুব ভালো জায়গাটা, ভেরি নাইস। আমি তো ফার্স্ট টাইম গেলাম, ছিল ইচ্ছা বহুদিন ধরে যাবো যাবো করে, আর যাওয়া হয়ে উঠিনি। তো আমি তার নেহার বদলাতে আমরা চলে গেছি, সেই আছে ব্যাপার। যাই চলো যাই, লাগিয়ে গিয়ে এখন দেখি কি করব না করব, একটু ভাবি। এখন কিচেনে এই যে মিস্টার বর। হ্যালো, গুড মর্নিং। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, আজকে ব্যাড মর্নিং, তাই না? আমাদের 2 দিন ধরে যা চলছে। আর এই যে পুতুল বুড়ি, পুতুল বুড়ি 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 বুড়ি। তো দেবায়ন এখন বানাবে কফি, আর আমি দেখি, আমি আপাতত চিকেনটা একটু গরম জলে ইয়ে করে রেখেছি, ভিজিয়ে রাখলাম যাতে একটু ছাড়ে, কেন কি ছিল ফ্রিজারে। তো ভাবছি দেখি হয় রাইস আর চিকেন খাবো, নাহলে দেখি কি করা যায়, বা চিকেন পোলাও টাইপের কিছু একটা বানাবো। কেন বাইরে সত্যি আর খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম যে একটু কষ্ট হবে, বাট বাড়িতেই দেখি কিছু একটা প্রিপারেশন করে নেবো। তাই তো চারু? চারু মা বসে আছে, কফির প্যাকেটটা দেখছে, যদি একটু পরে একটু আমি যদি শুকতে পাই কফি চলে আসে। ধাক্কা মারলে কেন তুমি আমাকে? এত কি এক্সাইটেড? না শোক, শুকলেই ইয়ে হয়ে যাবে না। খাবে? তেতো লাগবে তো। কি এক্সাইটেড হয়ে গেলাম আমি। বাবা বাবা বাবা, দে 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 দে। কি এক্সাইটেড, প্রথমবার দেখলাম আমি এরকম কফি বিনস শুকে কেউ এরকম পাগল হতে পারে। তাই তো, তাই তো মাম্মা, তাই। ইহে, নে 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 নে। বাস হয়ে গেছে, পেগলে গেছে। কই গেলি? কই গেল কই গেল কই গেল কই গেল? এই লুকিয়ে পড়লো বাবার কাছে।
যা ডিসাইড করলাম, এখন আমি বানাবো তোমার ভাত আর প্লেন সিম্পল চিকেনের ঝোলই বানাবো। তো চিকেনগুলোকে একটু ভাবছি ম্যারিনেট করে রেখে দিই। চিকেনগুলো একটু ম্যারিনেট করে রেখে দিই। ম্যারিনেট করবো আজকে, দই দিয়ে ম্যারিনেট করবো না, আজ একটু নর্মাল হালকা পাতলা একটু করবো। তো সর্ষের তেল দিয়ে দিলাম, আর একটু হলুদ, আর একটু নুন দিয়ে এই তিনটে জিনিস দিয়ে আপাতত ম্যারিনেট করে রেখে দিই। আর ভাত তো আমি ভেবেছিলাম প্রথমে পোলাও আর চিকেন, মানে চিকেন পোলাওটাই করে নেবো একসাথে, কিন্তু তারপরে আমি রিয়েলাইজ করলাম যে ওর জন্য তো আমাকে ভাত করতেই হবে, চারুর জন্য। তো ওই জন্য ভাত, আমাদের জন্য ভাত করে নেবো আর চিকেনের ঝোল বানিয়ে নেবো। আপাতত এই হচ্ছে প্ল্যান। দেখেই গায়ে জ্বর চলে আসছে। এটা তো কিছুই না, আপাতত অর্ধেক ধুয়ে রাখলাম, এখনো এই অবস্থা, সিন ঠিক। এতগুলো বাসন, তার মধ্যে এখন আমরা লাঞ্চ করব, সেটার বাসন হবে। এই ভাত বসিয়ে দিয়েছি, ভাত চড়িয়ে দিলাম, এখন সেটার প্রেশার কুকার ধোয়া। বাবা আমি তো মানে জাস্ট ঠান্ডার মধ্যে ভাবতে পারছি না। যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই। তো এখন আমি কিচ্ছু করছি না, একেবারে লাঞ্চ টাঞ্চ করবো। লাঞ্চ করে তখনও তো বাসন হবে, একেবারে ধোবো। এখন আমি যে কাছে এখানে এরমভাবেই রেখে দেবো। একটু হেল্প করতে পারিস তোরে চারু? এখানে এসে বসে পড়লি, বাসনগুলো ধুয়ে দে তো চারু। এই যে শুধু ভাবছি কখন খেতে দেবে মা আমাকে, মাম্মা আমাকে কখন আবার একটু খেতে দেবে। একটু বাসনগুলো ধুয়ে দে না, যতক্ষণ আমি রান্নাটা করি ধুয়ে দে না বাসনগুলো। আদা রসুন পেস্ট অ্যাড করতে ভুলে গেছিলাম, তাই আদা রসুন পেস্টও অ্যাড করে দিলাম, একটু মিশিয়ে দিলাম। এখন থাক একটু, মেবি আধ ঘন্টা মতন থাক একটু ম্যারিনেশনে। এখন বাজে প্রায় 1:30 মতন, ইয়ে করে দিই, আধ ঘন্টা থাকবে ম্যারিনেশনে, তারপরে বানিয়ে নেবো। চিকেন, এখন চিকেনটা হোক, এখন কষছে, এখনো লাগবে, টাইম তো লাগবে। জাস্ট ইয়ে করলাম, আর একজন চিকেনের গন্ধেতে ম করছে, এখান থেকে সরছেই না। তাই তো চারু? এখানে হচ্ছে চিকেন, আর উনি এখানে বসে আছেন। চিকেন হচ্ছে আর উনি এখানে মাছ দিয়ে সরছেই না। বললাম গিয়ে যাও, ঘুমাও গিয়ে, ঘরে যাবে না, এখান থেকে সরছেই না। একটু দইও অ্যাড করে দিলাম, ভাবছিলাম দইটা দেবো না, বাট দইটাও অ্যাড করে দিয়েছি একটু। চিকেন অলমোস্ট হয়ে গেছে, এই যে স্মোকি টাইপ হয়ে গেছে চিকেনটা। আর চারুরও এখানে ভাত দইটা মেখেই রেখেছি, আর 1 পিস চিকেন দিয়েছি। আজকে ওকে ভাত দই দিচ্ছি, বিকজ কালকে আবার এতটা ট্রাভেল আছে, তো ওই জন্য আর চিকেন সেরমভাবে চিকেন মানে মেটে দিইনি। আর তো ভাত আর দই খাবে, আর একজন বসেই আছে এখানে। হয়ে গেছে মাম্মা, আর একটুক্ষণ, গরম তো, জাস্ট প্রেশার থেকেই বের করে দিয়েছি, ওই জন্য একটু গরম। আর ভাতও হয়ে গেছে। সো ভাত অ্যান্ড চিকেনের ঝোল বেসিক্যালি খাবো, ওকে দিয়ে তারপর আমরা খেতে বসবো। তারপরে এই যে মতোই দেখেই এখন গায়ে পুরো জ্বর চলে আসছে, তার মধ্যে সর্দি, কিছু করার নেই, করতে তো হবে। কেন কি কালকে যেহেতু বেরিয়েছি, কালকে না বেরোলে হয়তো মোটামুটি যা দরকার সেটাই ধুতাম, বাট যেহেতু কালকে থাকবো না, আর আমরা বেরিয়ে যাবো সকাল সকাল,
তো ওই জন্য মালতীদি জানি না কালকে আসবে কিনা, আসলেও অত তো সকালবেলা পৌঁছাতে পারবে না, ওই জন্য আমাকেই আজকে সেরে রাখতে হবে। ফাইনালি চিকেন হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখন বসবো খেতে। এটা হচ্ছে ফাইনাল লুক অফ চিকেন। দেখি মশাই টেস্ট করে কি বলে। আজকে প্লেন সিম্পল খাবার, ভাত আর চিকেনের ঝোল। এখন খেতে বসে গেছি আমরা সবাই মিলে, দুজন মিলে। কেমন হয়েছে চিকেনটা? দারুণ দারুণ। গরম গরম ভাত আর চিকেনের ঝোল। ডান উইথ লাঞ্চ। এখন নিজের কাজে লেগে পড়তে হবে। এই যে এই অবস্থা, এখন সিন করে নিই তাড়াতাড়ি করে, তারপরে স্নানও করতে যাব, কেন কালকে আবার হবে সকাল সকাল। জানি না অত তাড়াতাড়ি ভোরবেলা স্নান করতে পারবো কিনা, তো আজকে আমাকে করতেই হবে স্নান। আর তার মধ্যে আজকে চিকেনটা খুব ভালো হয়েছিল, কেন একটা ধাবা স্টাইল পুরো, মানে নিজের তারিফ করছি না, কিন্তু বেশ তাড়াহুড়োর মধ্যে ভালোই হয়েছে চিকেনটা। বল দেবান, চিকেনটা ভালো হয়েছে না? हेलो गाइस, गुड इवनिंग। अभी लग रहा था मुझे बहुत तेज़ का भूख। अभी बज रहा है शाम के 8:30, तो दोपहर में थोड़ा बहुत बस लेट ही थी, लेट के व्लॉग्स वगैरह देख रही थी, वीडियो वगैरह देख रही थी। ये भी आ गया मेरा बच्चा, छोटी सा बच्चा, बच्चा। तो अभी मैं कर रही हूँ थोड़ा ब्रेड टोस्ट, और देवान और मैं पियेंगे कॉफ़ी। कॉफ़ी वॉफ़ी पी के देखते हैं, पैकिंग भी करना है। पैकिंग এখন অবধি স্টার্টই করিনি, দেখতে হবে কি কি নেব কি নেব না, মানে প্যাকিং আর আনপ্যাকিং এই দুটো এত একটা মানে হেক্টিক জব না। ধর আমার ব্রেড হয়ে গেছে টোস্ট। 2000 years later. এই এখন আপাতত এসছি করতে প্যাকিং, পুরো একদম সুটকেসের ভান্ডারা নিয়ে খুলে বসেছি। এখন দেখি কি কি নেব, মোটামুটি একটা প্যাকিং তো করে রাখি, কেন কাল তো আর সকালে টাইম নেই, ভোরবেলাতেই বেরিয়ে যেতে হবে। আপাতত করে রেখে একটা মোটামুটি মানে জাস্ট ডাম্প করি সুটকেসের মধ্যে, তারপরে একেবারে লাস্টে রাতের বেলা সব কিছু করে ফাইনাল একটা দেখে নেবো কি কি নেবো। এটা একটা বড় একটা মানে মাথার কাজ, মানে কি নেব কি নেব না। যদি বা এখন শীতকাল, তোমার এখন আবার উইন্টার ওয়্যার নাও, এই নাও সেই নাও। মোটামুটি সামার্সে কি হয়, ঠিক আছে চলো একটা শর্টস, একটা টি শার্ট, একটা জিন্স ফিন্স নিয়ে চলো। এখন ভাবতে হবে টুপি নিতে হবে, হুডি নাও, জ্যাকেট নাও গো, মানে একদম দেখ চলো আগে ফটাফট করে প্যাকিংটা যে হোক মোটামুটি করি, তারপরে আসছি পরে। মোটামুটি প্যাকিং অলমোস্ট হাফ ডান। তো এসে আগে তারপরে চারুকে খেতে দিলাম, কেন ওরও খিদে পেয়ে গেছিলো। অলরেডি বাজে প্রায় 9:30 মতন, ওকে খেতে দিলাম। আপাতত একটা করে রেখেছি জামা কাপড়গুলো ডাম্প একটা জায়গায়। আর তোমার এখন লাস্টে তো টয়লেট্রিজ বাগেরা লাস্টেই নেব। আমার হ্যান্ডব্যাগটা গুছিয়ে রাখলাম, দেবানেরটাও গুছিয়ে দিলাম, বিকজ ওর ব্যাক টু ব্যাক কলস চলছিল। ও আবার এখন একটু বেরোলো কালকের জন্য মেডিসিন বাগেরা যা যা আছে। আমরা ভেবেছিলাম অনলাইন করিয়ে নেব, কিন্তু সেটা আবার কাল মর্নিংয়ে দেখাচ্ছে। তো দেবায়ন বললো আমি ছট করে গিয়ে নিয়ে আসি, ওর শরীরটাও একটু ঢিলা মানে সর্দি হয়েছে, ওরও লেগে গেছে। তো ওই জন্য বললো যে আমি ঝাট করে গিয়ে নিয়ে আসি, কেন 11টা দোকান বন্ধ হয়ে যায় 10:30টার মধ্যে। তো গেল এখন ওষুধ আনতে। ইন দ্য মিন টাইম আমি দেখি খাবার টাবারগুলো গরম করে রাখি, ও আসলে খাওয়া দাওয়া করে নেবো। কেন কি আজকে একটু তাড়াতাড়ি ট্রাই করবো যাতে শুয়ে পড়ে, কেন কি কালকে সকালে নাহলে উঠতে প্রবলেম হবে। যাই হোক চলো আগে খাবার টাবারগুলো গরম করি, একটু রেস্ট নিচ্ছিলাম তাই ভাবলাম একটু ব্লগটা করে নিই টাক করে। ফাইনালি অনেক কষ্টে মোটামুটি কাজ শেষ করে যা শুলাম, এখন বাজে অলমোস্ট 1টা বাজে। কালকে আবার উঠতে হবে 5টার মধ্যে, তো উঠতেই হবে। প্ল্যান আছে 7টার মধ্যে বেরোনো, তো 5টা 5:30 নাগাদ উঠবো। অনেকটাই লেট হয়ে গেল, ভেবেছিলাম তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। যদিও বা আমার একটা প্রবলেম আছে যে যদি জানি যে পরের দিন কোথাও যেতে হবে, আমার ঘুমিয়ে আসে না এক্সাইটমেন্টে, ওই তারপরে একটা তাড়াও থাকে ওঠার।
আর সেই এক্সাইটমেন্টে পুরো ঘুম হবে না, জানি না ঘুমাবো কিনা। এখন অলরেডি বাজে 1টা। দেবায়ন বাচ্চাটাকে নিয়ে গেল, ওর হয়ে গেছে অফিস। জাস্ট ওকেও একটু বললাম আমি তাহলে নিচে থেকে ঘুরিয়ে আনছি 5 মিনিটসে। আমি বললাম যে ঠিক আছে। তো মোটামুটি এই হচ্ছে সিন। যাই হোক চলো, উই আর ভেরি এক্সাইটেড। কালকে যাচ্ছি এমন একটা জায়গায়, আর এখন বলছি না কিছু, কালকে সমস্ত রিভিল হবে। ওয়েট ফর দ্য সাসপেন্স। এনিওয়ে চলো, ব্লগটা আজকের মতন তাহলে এন্ড করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে দেখা হবে আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। আর আই হোপ তোমরা খুব ভালো থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।